আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি। অন্তরের মন্দ ভাব ও খারাপ কর্ম থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যাকে তিনি হিদায়াত দেন তাকে পথভ্রষ্ট করার মতো আর কেউ নেই, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার মতো আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। অতঃপর সেই দুজন থেকে বিস্তার করেছেন বহু নরনারী। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার চেয়ে থাকো এবং সতর্ক থাকো আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করল। নিশ্চয় সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কথা। সর্বোত্তম হিদায়াত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়সমূহ, আর সকল নব আবিষ্কৃত বিষয় বেদাত, আর সকল বেদাতই ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টতার শেষ পরিণাম জাহান্নাম। আজকের আলোচনায় উপস্থিত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। হকের পথে আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের ভুলগুলো ক্ষমা করে দিন। হে বোন, আজ আমি মুসলিম তরুণীদের উদ্দেশ্যে হৃদয় নিংড়ানো কিছু কথা বলতে চাই, যেগুলো আপনাদের হৃদয়কে নাড়া দেবে। যারা হিদায়েতের পথ থেকে সরে গেছে এবং ভুলে গেছে যে তারা খাদিজা, আয়েশা ও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহায়ের উত্তরসূরি, আশা করা যায় তারা সঠিক পথে ফিরে আসবে। সত্য পথের পথিকদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, যাতে দিনের পথে তাদের দৃঢ়তা আরও বৃদ্ধি পায়। হে বোন, যে কোনো কিছু চায় সে তা অন্বেষণ করে, অর্জন করার চেষ্টা করে, আর আমাদের প্রত্যেককেই সৌভাগ্য ও নিরাপত্তা অর্জনের জন্য চেষ্টা করে। এই দুটি জিনিস নিশ্চিত থাকলে অন্তরে প্রশান্তি থাকে। এমনই একজন প্রশান্তি অন্বেষণকারী বোন বলছেন, আমি সর্বত্র সবকিছুতে প্রশান্তি খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সবচেয়ে সুন্দর, জাঁকজমকপূর্ণ ও গৌরবময় পোশাক পরিধান করেছি। আমার পরিবারের সাথে সারা দুনিয়া ভ্রমণ করেছি। এক দেশের সমুদ্র সৈকত থেকে আর এক দেশের সৈকত চষে বেরিয়েছি। এসব করেও প্রশান্তি পাইনি, বরং আমার চিন্তা ও সংকীর্ণতা আরও বেড়ে গেছে। ভেবেছি হয়তো গান শুনলে শান্তি মিলবে, তাই আরবের ও পাশ্চাত্যের সবচেয়ে দামি অ্যালবাম ক্রয় করেছি। এগুলো শুনে শুনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি। সুরের তালে তালে নৃত্য করেছি। কোনো প্রশান্তি তো মেলেইনি, বরং দূরত্বই বেড়েছে। সময়গুলো নষ্টই হয়েছে। ভেবেছি সিরিয়াল দেখা আর ফিল্ম দেখার মাঝে সুখ খুঁজে পাবো, তাই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে ঘোরাঘুরি করতাম এই আশায় যে হয়তো একটি হাসি খুঁজে পাবো। হ্যাঁ, আমি হেসেছি, কিন্তু সেই হাসিতে প্রাণ ছিল না। মনে হতো যে দেহের রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। হৃদয়ের গভীরে ব্যথা অনুভব করতাম, কিসের যেন অভাব থেকে যেত। সাথে সাথে হৃদয়ের গভীরে লেগে থাকা ক্ষতগুলো আরও বেড়ে যেত এবং নানা দুশ্চিন্তা ঘিরে রাখত আমাকে। তাই আমার বান্ধবীদের সাথে পরামর্শ করলাম। তারা আমাকে বলল, আরে সুক্ত সুদর্শন বয়ফ্রেন্ডের সাথে সম্পর্কের মাঝে সে তোমাকে ভালোবাসা দেবে, প্রচণ্ড ভালো লাগার উষ্ণতায় তোমাকে ভাসিয়ে দেবে, তোমার সৌন্দর্য বর্ণনা করে টেলিফোনে প্রেমের কবিতা রচনা করবে। ফলে তারা আমাকে টেলিফোন নাম্বারের ব্যবস্থা করে দিলে আমি সেই পথে পা বাড়াই। এভাবে একের পর এক যুবকের সাথে সম্পর্ক পরিবর্তন করতে থাকি প্রকৃত সুখের খোঁজে। কিন্তু তা তো পেলামই না, বরং তার উল্টোটাই ঘটল। আমি অনেক কিছুই হারিয়ে ফেললাম,
আমার সম্মান, সম্ভ্রম, লজ্জা, তার আগে আমার দিন, এসবই আমি হারিয়ে ফেলি প্রকৃত সুখের খোঁজ করতে গিয়ে। এক জাহান্নাম থেকে আরও কঠিন ও ভয়ানক অন্য জাহান্নামের পথ ধরেছিলাম আমি আশা করি যে তোমরা আমাকে বুঝবে। আমার মতো এমন আরও অনেক পাপী তরুণীর সম্পর্কে জানবে। আমরা নিজেদের পাপের সাগরে কোরবান করে দিয়েছি। আমরা শুধু পাপী নই, বরং আমরা পথহারা, দিশেহারা। নিজেদের বাঁচানোর জন্য এমন কথা বলছি না, বরং আমি এজন্য বলছি যে যখন তোমরা এমন কাউকে দেখবে তখন তাদের প্রতি দয়া দেখাবে, সদয় আচরণ করবে, তাদের জন্য হিদায়াতের দোয়া করবে, কেননা তারা পাপের সাগরে নিমজ্জিত। হে বোন, আজকের আলোচনায় আমি তোমার কাছে এমন কিছু সংবাদ, কষ্টের ঘটনা ও সুসংবাদ শোনাব যেগুলো আমি ধারাবাহিকভাবে বর্ণনা করব। তাই আসুন আমরা সেসব দুঃখজনক ও হৃদয় বিদারক কিছু ঘটনার আলোচনা করি। সেই সত্তার শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই ঘটনাগুলো সম্পূর্ণটা সত্য ঘটনা, এখানে মিথ্যার ছিটে ফোটাও নেই। এক মেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, কারণ আরেক পাপী যুবকের সাথে তার পালিয়ে যাওয়ার কথা ছিল আগে থেকেই। তারা গাড়িতে উঠে যাত্রা শুরু করে, তখন একটি ঘটনা ঘটে যায়। এ সময় ট্রাফিক পুলিশ এসে তাদের অপেক্ষা করতে বলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সেই যুবক তার অন্য এক বন্ধুকে মোবাইলে যোগাযোগ করে বলে যে সে যেন এসে মেয়েটিকে তাদের নির্ধারিত ফ্ল্যাটে রেখে আসে, যাতে তারা উভয় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফলে সেও বেঁচে যাবে এবং মেয়েটিকেও মাদ্রাসায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। সেই যুবক আসলো। হায়, যদি সে তখন না আসতো তাহলে কি যে হয়ে যেত। মেয়েটি তার সাথে গাড়িতে আরোহণ করলো। যখন সে ছেলেটির দিকে তাকিয়েছে, দেখলো সে তো তার ভাই। দুজনকে লজ্জা আর অপমানের সম্মুখীন হতে হলো। আশ্চর্যের কি আছে, সেই মেয়ে তো একটা পাপী আর ছেলেটাও আর একটা পাপী। এবার আপনারা ভেবে নিন, সে অন্যদের ইজ্জত সম্মানের উপর ধৃষ্টতা দেখিয়েছে। আর এটাও সত্য যে যেমন কর্ম তেমন ফল। আল্লাহর কসম, এই ঘটনা সত্য ঘটনা, যাতে মিথ্যার কিছুই নেই। যেসব ভাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কাজ করছে, তাদের কাছে আমি আবেদন করেছি যে তারা যেন আমাকে কিছু অবস্থা ও ঘটনা লিখে দেয়। যাদের সাথে মেয়েদের এমন ঘটনা ঘটেছে, তখন তাদের অনেকেই মুসলিম মেয়েদের এমন অবস্থা ভেবে কষ্টে দুঃখে কান্না করে দিয়েছে। তারা চরিত্রহীনতার কোন স্তরে গিয়ে পৌঁছেছে, বরং তারা তো দিন ও মুসলমানদের উপর ধৃষ্টতা দেখিয়েছে। এরা নিজেদের ইজ্জত সম্মানের হেফাজত করতে চায় না। এমনই একজন আমাকে লিখেছে, আমরা মহিলা কলেজের অফিসে কাজ করছিলাম। আমরা কলেজের বিপরীত দিকে লক্ষ্য রাখতাম, যেদিক দিয়ে পাড়ার ভেতর থেকে মেয়েরা আসে। কারণ যে মেয়েগুলো ছেলেদের সাথে বের হয়, তারা এসে এখানে অবতরণ করে, এরপর হেঁটে হেঁটে কলেজে প্রবেশ করে। এমনই একদিন আমার সহকর্মীকে দেখলাম, সে এক ছাত্রীর সাথে কথা বলছে আর তাকে জিজ্ঞেস করছে, তুমি কোথা থেকে এসেছো? সে শপথ করে বলছিল যে সে কলেজ থেকে এসেছে, তাদের পাড়া থেকে আসেনি। আমি আমার সহকর্মীকে বললাম, তুমি কি নিশ্চিত যে মেয়েটি পাড়া থেকে এসেছে? সে আমাকে বলল, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এটা যেমন সত্য তেমনি আমার ধারণা সত্য যে সে পাড়া থেকে এসেছে। আমি তাকে বললাম, তাহলে তার প্রতি দৃষ্টি রাখো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করো আর অফিসে বিষয়টি জানাও। কিন্তু সে আমাকে বলল, মেয়েটি তো আমাকে আল্লাহর শপথ করেই বলছে, তাই তাকে ছেড়ে দেওয়া উচিত। তার এবং আমাদের বিষয়টি আল্লাহ তাআলার কাছেই ছেড়ে দেই। আর যে মিথ্যা বলবে তার পরিণাম তার উপরেই বর্তাবে। আর প্রকৃতপক্ষে হিংস্র জানোয়ারগুলো থেকে তার ইজ্জত সম্মান রক্ষার প্রতি মনোযোগ দেওয়া ছাড়া আমরা তার কাছ থেকে কিছু চাইও না। মেয়েটি চলে গিয়ে কলেজের বিপরীত দিকে দোকানের সামনে বসে থাকা অন্য মেয়েদের সাথে বসেছে এবং তাদের বলেছে যে সে আমাদের উপস্থিত একটা উত্তর দিয়ে চুপ করিয়ে দিয়েছে এবং আমরা নাকি তার উপর অন্যায় অপবাদ দিয়েছি। সে অন্যান্য ছাত্রীকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে, আমাদের বিরুদ্ধে যেন তারা চুপ না থাকে এবং আমাদের ভয় না করে। আমরা যখন পরবর্তী ফুটপাতে গিয়ে পৌঁছলাম, হঠাৎ পেছন থেকে গাড়ির ব্রেকের আওয়াজ শুনলাম। সাথে সাথে পেছনে তাকিয়ে দেখি সেই ছাত্রী মাটিতে লুটিয়ে আছে। রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে ধাক্কা দেয়। আমি বলবো না সে মারা গেছে, তবে সে মারাত্মকভাবে আহত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা করেছে সে ব্যাপারে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। আমাকে আমার একজন আত্মীয় বলেছেন, যিনি কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। একদিন আমি শিক্ষিকা মিলনায়তন থেকে বের হই, তখন দেখি একটি কক্ষের পাশেই দুজন ছাত্রী কথা বলছে। সময়টি ছিল জোহরের সময়। প্রথমজন দ্বিতীয়জনকে লক্ষ্য করে বলে, তুমি আমাদের সাথে বিদ্যালয়ের মসজিদে কেন নামাজ পড়ো না? দ্বিতীয় মেয়েটি বলে, আমি বাড়িতেও নামাজ পড়ি না। আমি তোমাকে আরেকটি বিষয় অবহিত করছি, আমার পরিবারের অন্যরাও এমনই নামাজ পড়ে না। হায় আফসোস, মেয়েটি উচ্চ আওয়াজে উদ্ধত সহকারে এবং নির্লজ্জ হয়ে বলল যে আমি বাড়িতেও নামাজ পড়ি না। হে মেয়ে, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞেস করতে চাই, তোমার ও কাফিরের মাঝে তাহলে পার্থক্যটা কোথায়? আল্লাহ তো সত্যই বলেছেন,
ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অতঃপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজের চেতনা বরবাদ করল এবং প্রবৃত্তির বশবর্তী হলো। সুতরাং শীঘ্রই তারা ভ্রষ্টতার পরিণতি দেখতে পাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতে উল্লেখিত আদাউস সালাহ এর অর্থ হলো তারা পরিপূর্ণরূপে নামাজকে ছেড়ে দেয়নি, বরং তারা নামাজকে নির্দিষ্ট সময় থেকে দেরিতে পড়ত। হ্যাঁ, আসলে তো ব্যাপারটা এমনই, সে অলসতা করে, অবহেলা দেখায়, ফলে আসরের সময় চলে আসলেও জোহরের নামাজ আর আদায় করা হয় না, মাগরিবের সময় চলে আসলেও আসরের নামাজ আর আদায় করা হয় না, ইশার সময় হয়ে গেলেও মাগরিব আর আদায় করে না, ফজরের সময় চলে আসে কিন্তু ইশার নামাজ তার আদায় হয় না, সূর্য উঠে যায় তবুও তার ফজর পড়া হয় না। পাপী নারীদের অবস্থা এমনই। সুতরাং যে এমন অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে সীমালঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত করেন এবং জাহান্নামে নিক্ষেপ করেন জাহান্নামের নিচে অনেক দূরে, প্রচণ্ড গরমের মধ্যে। তোমরা কি পারবে এমন শাস্তির যন্ত্রণা সহ্য করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কথা কি শোনোনি? তিনি বলেন, আমাদের এবং তাদের কাফেরদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি অর্থাৎ পার্থক্যকারী আমল রয়েছে তা হলো নামাজ। সুতরাং যে তা পরিত্যাগ করল সে কুফরি করল। হায়, এমন কত পরিমাণ যে কাফের আছে আল্লাহ তাআলাই ভালো জানেন, যাদের নাম জিজ্ঞেস করলে তারা বলবে আমার নাম খাদিজা, আয়েশা ইত্যাদি। তারা তো মিথ্যে বলছে তাহলে, কারণ তারা পাপী, নামাজ পড়ে না। তাই ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তার আল কাবাজির গ্রন্থে জৈনক সালাফ থেকে বর্ণনা করেন, তিনি তার এক বোনকে মৃত্যুর পর দাফন করেছেন। তখন কবরের ভেতরে তার একটি টাকার থলে পড়ে যায়। বিষয়টি তখন তিনি খেয়াল করেননি, কিন্তু পরবর্তী সময়ে তার মনে পড়ে। ফলে তিনি ব্যাগের সন্ধানে কবরে গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে দেন। তিনি কবর খুঁড়ে দেখলেন যে সেখানে আগুন জ্বলছে। সাথে সাথে তিনি পুনরায় মাটি দিয়ে ঢেকে দেন এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ফিরে আসেন। এসে মাকে জিজ্ঞেস করেন, মা, আমাকে বলুন তো আমার বোন কি কাজ করত? মা বললেন, কেন এমন প্রশ্ন করলে? তিনি বললেন, আমি তার কবরে আগুন জ্বলতে দেখেছি। এ কথা শুনে তার মাও কান্না করতে করতে বললেন, হে আমার ছেলে, তোমার বোন নামাজের প্রতি অবহেলা করত, নির্দিষ্ট সময়ের পর তা আদায় করত। হে আল্লাহর বান্দিরা, সে মেয়ের গল্প তো তোমরা শুনেছ, যে নামাজকে নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে পড়ত। তাহলে তার কি অবস্থা হবে যে নামাজই পড়ে না? কি হবে তার কবরের অবস্থা? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। যেদিন পায়ের নলা উন্মোচিত হবে এবং লোকদেরকে সিজদা করতে বলা হবে, কিন্তু অবিশ্বাসীরা পারবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে এবং লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে। তারা যখন সুস্থ অবস্থায় ছিল তখনও তাদেরকে সিজদা করতে বলা হতো। অতএব যারা এই বাণীকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। আমি তাদের ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেই পারবে না। তাদের আমি অবকাশ দেব, আমার কৌশল খুব মজবুত। আল্লাহর শপথ, ঈমানের পর নামাজ ছাড়া তুমি কিছুতেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না। সুতরাং বেশি বেশি নামাজ পড়ো। তোমার উপর নামাজ পড়ার আগে আগেই আল্লাহ তোমাকে হেফাজত করুন। আর যে নামাজ পড়ে না তার জানাজাও পড়া হবে না, তাকে গোসল দেয়া যাবে না, কাফন দেয়া যাবে না, খাটিয়াতে বহন করা হবে না, বরং তাকে চেহারার উপর টেনে নিয়ে যাওয়া হবে। মরুভূমিতে তার জন্য গর্ত খোঁড়া হবে, সেখানে তাকে উপর করে রাখা হবে। তার জন্য দোয়া করা যাবে না, ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। সুতরাং তোমরা কি এমন অবস্থার প্রতি সন্তুষ্ট? উত্তর তোমাদের কাছেই রেখে দিও। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বস্তুত চোখ তো অন্ধ হয় না, কিন্তু বক্ষ স্থিত অন্তরে অন্ধ হয়। একজন পাপী নারীর নাজাতের গল্প। পাপের সাগরে নিমজ্জিত একজন নারী বলেছিলেন, আমি পড়ে যাওয়া চুলকে জমা করে রাখতাম এবং যত্ন সহকারে সেগুলো সংরক্ষণ করতাম। বান্ধবীদের সাথেও এগুলো নিয়ে আলাপ আলোচনা করতাম। ভাবতাম এতে সফলতা আছে, কিন্তু আল্লাহ তাআলা আমার কপালে হিদায়াত লিখে রেখেছেন। প্রবৃত্তির সাগর থেকে আমাকে উদ্ধার করতে চেয়েছেন। একদিন আমি কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমার পাশে দিনের উপর অটল একজন নেককার বোন ছিলেন। তখন আমাদের অনুষ্ঠান স্থলের মূল কক্ষে একটি দোয়া লেখা ছিল। দোয়াটি হলো, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। হে আল্লাহ, আপনি যেদিন আপনার বান্দাদের কবর থেকে ওঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করবেন। তখন ভাবলাম
আমরা তো পড়ে যাওয়া চুলকে সংরক্ষণ করে রাখি এই ভেবে যেতে সফলতা আছে, অথচ এই তরুণীরা এমন অসাধারণ ও মূল্যবান বাণী সংরক্ষণ করে, সেই দোয়াটি আমার হৃদয়কে নাড়িয়ে দেয়। প্রচণ্ড আকারে প্রভাবিত হয়েছি আমি। এরপর আমি নিজেকে প্রশ্ন করেছি, আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি কি আমল করেছি? এগুলো ভেবে কাঁদছিলাম। তখন পাশে বসে থাকা দিনদার বোনটি আমার কান্নার অবস্থা অনুভব করেছেন। অতঃপর বোনটি আমাকে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। তখন আমি তাকে বলেছি যে আমাদের আজকের সভাকক্ষে যে দোয়াটি লেখা আছে, সেই দোয়াটি আমার কান্নার কারণ, আমার মধ্যে অনেক প্রভাব ফেলেছে সেটি। তিনি আমাকে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কল্যাণ চেয়েছেন। দোয়াটি সম্পর্কে যেহেতু জানতে পেরেছ, তো আমল করতে শুরু করো। আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন, যাতে তুমি জাহান্নামের আযাব থেকে রক্ষা পাও। ছোট্ট একটি বাক্য, যার মর্ম খুবই গভীর ও মহান। এই ছোট্ট দোয়াটি তাকে উদাসীনতা থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। আর তুমি, হে সেসব বোন যারা প্রতিটি ক্ষণে ক্ষণে পাপের সাগরে ডুবেই যাচ্ছ, কি অবস্থা হবে তোমাদের? যারা সারাক্ষণ টিভির সামনে বিভিন্ন চ্যানেলে ইন্টারনেটে সময় অতিবাহিত করছো, পরকালে কি হবে তোমাদের? একটি পাপের লেজ ধরে আরেকটি পাপের দিকে পা বাড়াচ্ছ। নামাজের প্রতি অবহেলা করছো। এখনো কি সময় হয়নি তোমাদের তাওবা করার, পাপগুলো মুছে ফেলার, পাপের সাগর থেকে উত্তোলন হবার? এখনো কি সময় হয়নি নিজের সাথে হিসাব করার? এখনো কি সময় হয়নি নিজেকে কথা বলার? হে নফস, যেদিন তাওবার সুযোগ থাকবে না, সেদিন আসার আগেই আল্লাহর কাছে তাওবা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার পাপের জন্য ক্ষমাশীল দয়াময় রবের দরবারে। কারণ মৃত্যু তোমার দিকে বাতাসের গতিতে ধেয়ে আসছে। তাওবা না করলে আল্লাহর আযাব থেকে কোনোভাবে রক্ষা পাওয়ার সুযোগ নেই। সুতরাং অবাধ্যতা করে তার সাথে যুদ্ধ ঘোষণা করো না। সেই ময়দানে মহাসারের কথা ভাবো, যেখানে সমস্ত মানুষ বিবস্ত্র দাঁড়িয়ে থাকবে, দুঃখ ভারাক্রান্ত ভগ্ন হৃদয় নিয়ে। সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ, কেমন হবে যে সেদিনের অবস্থা? হে বোন, কেমন হবে সেদিন তোমার অবস্থা, যেদিন কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওজা রব্বুকা ওয়াল মালাকু সফফাং সফফা। কখনো নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে, আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে। ওয়াজি আয়াউমা ইজিম বিজাহান্নাম ইয়াউমা ইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আর সেদিন জাহান্নামকেও নিয়ে আসা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, তবে এই স্মরণ তার কি উপকারে আসবে? আর পাপীদের অবস্থা হবে এমন, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সে বলবে, হায়, আমি যদি আমার জীবনের জন্য কিছু আগ্রে পাঠাতাম, বস্তুত সেদিন তিনি যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না, এবং তার বাধার মতো বাদবারও কেউ থাকবে না। আর যাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেবেন, তাদের এভাবে ডাকা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি জাহান্নাম দেখেছি। আমি এর আগে কখনো এত ভয়াবহ দৃশ্য দেখিনি, এবং আমি আরও দেখেছি যে এর অধিকাংশ অধিবাসী নারী। হে আল্লাহর বান্দি, অতএব আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আপনি যেদিন আপনার বান্দাদের কবর থেকে ওঠাবেন, সেদিন আমাকে আপনার আযাব থেকে রক্ষা করবেন। কলেজের একজন ছাত্রী যখন পড়ালেখা শেষ করে সার্টিফিকেট নিয়ে বের হয়, তখন স্বাভাবিকত সে হবে তার পরিবার ও সন্তান সন্ততির জন্য একজন শিক্ষিকা, তার বীর সন্তানদের লালন পালনকারী। আফসোস, এসব মহৎ কাজের জন্য নির্বাচিত হওয়া সত্ত্বেও সে তার রবের অবাধ্যতা করছে, দিনের বিপরীতে চলছে, ইজ্জত সম্মান বিকিয়ে দিচ্ছে, পরিবারের সাথে খেয়ানত করছে এবং নিজের সম্মান বোধকে বিসর্জন দিচ্ছে। যদি সে তার নিজের জন্য বিশ্বস্ত হতে না পারে, তাহলে তার থেকে আর কী বা আশা করা যায়? বুধবারের দিন কলেজ লাইফের শেষ দিন মেয়েটির। যে বান্ধবীর সাথে সে সব কথা শেয়ার করে এবং কলেজে একত্রে যায়, তাকে এই মর্মে খবর দিল যে শনিবার সে কলেজে যাবে না, রবিবারে আসবে। এ সময় সে পরিকল্পনা করে যে শনিবারে এক যুবকের সাথে ঘুরতে বেরোবে। তাই সে তার বান্ধবীর মোবাইলটি তার কাছ থেকে নিয়ে রেখেছে যুবকটির সাথে যোগাযোগ করার জন্য। সে যুবকের সাথে বেরিয়ে গেল আর ভাবছিল কেউ তাকে দেখছে না। সে ভুলে গেছে যে আসমান জমিনের প্রতিপালক মহান রব্বুল আলামিন তাকে দেখছেন। শনিবার সকালে সব মেয়েরা যখন কলেজে প্রবেশ করছিল, তখন তার পরিবারের কেউ একজন তাকে প্রতিদিনের মতোই কলেজের সামনে রেখে যায়। সবাই তার ব্যাপারে বিশ্বস্ত ছিল। তারা এই ভেবে তাকে একা ছেড়ে চলে যায় যে সে তো কলেজ ক্যাম্পাসে আছে, সেখানে সে অধ্যয়ন করবে এবং নিজেকে পরিশুদ্ধ করার শিক্ষা লাভ করবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সে ক্ষত বিক্ষত বিধ্বস্ত উম্মার উপকারে তার জ্ঞান ব্যয় করবে, যে উম্মাহ আদর্শ মায়েদের প্রয়োজন অনুভব করছে। কিন্তু সে কলেজের ফটকের দিকে না গিয়ে তার জন্য অপেক্ষমান যুবকের গাড়ির দিকে চলে যায়। এটি কলেজ রেঞ্জারের দৃষ্টিতে পড়েছে। সাথে সাথে সে গাড়িটিকে এবং ভেতরের যুবক যুবতীকে শনাক্ত করে ফেলে এবং কলেজের নিরাপত্তা কর্মীদের খবর দেয়। তারা তাকে বলল দুপুরে কলেজ ছুটির সময় তাদের ফিরে আসার অপেক্ষায় থাকবে। আহ, মেয়েদের কি দুঃসাহস! তারা যুবকদের সাথে একসাথে গাড়িতে চড়ে, কোনোরূপ দ্বিধাবোধ ও লজ্জা ছাড়াই। ঠিক দুপুরে তারা ফিরে আসে এবং কলেজের একপাশে গাছের নিচে অবস্থান নেয়। তখন কলেজের প্রহরী গাড়িটির কাছে চলে যায়। যখন মেয়েটি গাড়ি থেকে নামলো তখন প্রহরী তার কাছে আসে এবং গাড়ির চালককে থামতে বলে, কিন্তু সেই কাপুরুষ পালিয়ে যায়। কিন্তু তার যাওয়ার আগেই প্রহরী গাড়ির নাম্বার লিখে ফেলে এবং মেয়েটিকে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছো? সে বলল, আমি কলেজ থেকে বের হয়েছি। প্রহরী বলল, তাহলে কলেজেই ফিরে যাও। কিন্তু সে কলেজে ফিরে যেতে অস্বীকার করছিল। তাই প্রহরী তার হাতে থাকা ব্যাগটি নিয়ে নেয়। তবুও সে অস্বীকৃতি জানায়। ফলে প্রহরী কলেজ প্রশাসনকে অবহিত করে এবং ব্যাগটি তাদের হাতে সুপর্দ করে। এরপর এক যুবক এসে মেয়েটির ব্যাগ চায়। প্রহরী তাকে কলেজের অফিসে নিয়ে দিন ও ইজ্জতের কর্ণধার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকে। আল্লাহ যেন তাদের সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করেন। তাদের আগমনের পূর্বক্ষণে যুবকটি গাড়ি থেকে তার মোবাইল আনার অজুহাতে বেরিয়ে যায়। যাওয়ার পর সে আর ফিরে আসেনি। কিন্তু পুলিশ গাড়ির নাম্বার অনুসরণ করে তাকে ধরে নিয়ে আসে। মেয়েটি তার যে বান্ধবীর কাছে বলেছিল যে আমি শনিবারে আসবো না, সেদিন সন্ধ্যায় সে তার সাথে যোগাযোগ করে একথা বলার জন্য যে তোমার হেল্প চাই আমি। আমার বিষয়টি কারো কাছে প্রকাশ করবে না, যেহেতু আমি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এক যুবকের সাথে ছিলাম। হ্যাঁ, আমি তোমার বিষয়টি গোপন রাখবো, কেননা যে কোনো মুসলমানের তথ্য গোপন রাখে আল্লাহ তাআলাও তাকে দুনিয়া আখিরাতে গোপন রাখবেন। বান্ধবী আরও বলল, তার কারণে আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছি, বরং কোরআন শরীফ ধরে মিথ্যা শপথ করেছি। আশ্চর্য ব্যাপার, তারা অপরাধকে গোপন করে রাখছে এবং পাপের কাজে পরস্পরকে সহায়তা করছে। তার আর এক বান্ধবী তার পক্ষে মিথ্যা ও বানোয়াট সাক্ষ্য দিয়ে বলে যে সে শনিবারে মেয়েটিকে কলেজে দেখেছে, অথচ সে তাকে দেখেইনি। তারা কি মনে করে যে আল্লাহ তাআলা তাদের সব কাজগুলো সম্পর্কে বেখেয়াল? অপরদিকে মেয়েটি নিজে দাবি করছিল যে তার ব্যাগ চুরি হয়েছে। সে তার আরও অনেক সহপাঠীকে একত্রিত করেছে তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। এসবই ছিল তার পরিকল্পনার অংশ। সে তার মাকেও নিয়ে এসেছে কথা বলানোর জন্য যে সে দুপুরে বাড়িতে ছিল। মেয়েটি কঠোর হয়ে বলছে যে আল্লাহর কসম, কোরআনে কারিমকে সামনে রেখে আমি বলছি, আমি শনিবার সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত কলেজের ভেতরেই ছিলাম। এ সময় আমি কলেজ থেকে বের হইনি। আমি যা বলছি আল্লাহ তাআলাই তার সাক্ষী। তার যাবতীয় কার্যক্রমগুলো যে আল্লাহ তাআলা দেখছেন, এ বিষয়টি তার কাছে খুবই নগণ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কলেজ কমিটি ও পুলিশ তাদের কাজ চালিয়ে গেল। তারা যুবকটিকে নিয়ে আসে। সে স্পষ্ট প্রমাণাদির সামনে সব সত্য খুলে বলেছে এবং তার সাথে মেয়েটির বেরিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছে। সাথে সাথে মেয়েটির সহপাঠীরাও এবার সত্যটা স্বীকার করেছে। ফলে তার শক্তি নিঃশেষ হয়ে গেল এবং মিথ্যা প্রকাশ পেয়ে গেল। অতঃপর এই অপরাধে তাকেও তার বন্ধুদের সতর্ক করে কলেজ থেকে বরখাস্ত করা হয়। এবার বিবেকের কাছে প্রশ্ন করুন, এরা কি তাদের প্রজন্মের লালন পালনের জন্য উপযুক্ত? তাদের কোলে কি উম্মার বীর তৈরির কোনো সম্ভাবনা আছে? সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো, যখন মেয়েটির বাবাকে ছাড়পত্রে স্বাক্ষর করতে কলেজে ডাকা হয়েছে, তখন তিনি মাথা নিচু করে অবনত হয়ে প্রবেশ করেছিলেন এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। মেয়েটি বলল, আমি আমার বাবার সাথে ফিরছিলাম। তখন আমি মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট ও বিষাক্ত তীরের ব্যথার মতো যন্ত্রণা অনুভব করছিলাম। দীর্ঘ পথে তিনি আমার সাথে একটি কথাও বলেননি, কিন্তু তার নীরব দৃষ্টিগুলো বারবারই আমার প্রতি নিবদ্ধ ছিল। মেয়েটি আরও বলল, আমি তো সবার অধিকার নষ্ট করে অপরাধ করে ফেলেছি, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি এবং আমাদের সুনাম নষ্ট করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন আরও বহু যুবতী আছে যাদের সংখ্যা অগণিত। সবরের প্রতিদান জান্নাত। আমার বোন, কতই না উত্তম। নিশ্চয় সবরের প্রতিদান অনেক মহান। সবরকারী নারী পুরুষদের অগণিতভাবে আল্লাহ তাআলা পরিপূর্ণ পুরস্কার দিয়ে দেবেন। অতএব যে মহিলা আল্লাহর আনুগত্য করার মাধ্যমে, অশ্লীল অন্যায় কাজ থেকে দূরে থাকার মাধ্যমে এবং বিপদ আপদ সহ্য করার মাধ্যমে সবর ইখতিয়ার করেছে, তার প্রতিদান কি হতে পারে? সততা, নিষ্কলুষতা, লজ্জা ও সবরের প্রতিদান কতই না বেশি। হে বোন, আমার কথা শোনো এবং নিজেকে নিজে প্রশ্ন করো যে কোথায় তারা আর কোথায় আমরা। হে রত্নতুল্য মুসলিমা, তোমার সবচেয়ে সুন্দর পোশাক তো হলো পবিত্রতা, চারিত্রিক নিষ্কলুষতা ও লজ্জা। সুতরাং যখন তুমি তা খুলে ফেলবে, তখন তোমার জন্য জমিনের উপরিভাগ থেকে ভেতরের অংশই হবে অধিক উত্তম। তোমাকে পবিত্র রমণীদের একটি গল্প শোনাই। লজ্জা, পবিত্রতা ও নিষ্কলুষতার মহাপুরস্কারের গল্প শোনো। আতা বিন আবি রবাহ
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি রমণী দেখাবো না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। তিনি বললেন, এই কালো মহিলাটি। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে বললেন, আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এই অবস্থায় আমার লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়ে, তাই আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। হে বোন, তুমি ভালো করে শোনো, চরিত্রকে পবিত্র রাখার জন্য ধৈর্যের ফলাফল হলো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি তুমি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, তিনি যেন তোমাকে আরোগ্য দান করেন। মহিলাটি উত্তর দিলেন, বরং আমি ধৈর্য ধারণ করব, কেননা এর মূল্য ও প্রতিদান অনেক বেশি। কিন্তু আমি তো অনাবৃত হওয়ার আশঙ্কা করছি, তাই আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি অনাবৃত না হই। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এটিই হলো এমন নারীদের অবস্থা যারা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে মেনে নিয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে এবং মারাত্মক অসুস্থ অবস্থায়ও তারা লজ্জাবোধ ও পর্দার বিধানকে ছেড়ে দেননি, বরং ইজ্জত ও সম্মানের সাথে বলেছেন, আমি কষ্টের ওপর ধৈর্য ধারণ করব, পর্দা খুলে যাও আমি মেনে নেব না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। আর জান্নাত ও রেশমি পোশাক দ্বারা তিনি তাদের ধৈর্য ধারণের পুরস্কার দেবেন। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, সেখানে তারা রৌদ্র কিংবা শৈত্য অনুভব করবে না। জান্নাতের গাছের ছায়া তাদের উপর নুয়ে থাকবে এবং তার ফলমূল তাদের নাগালের মধ্যে নিচে ঝুলিয়ে রাখা হবে। তাদের পরিবেশন করা হবে রূপোর পাত্রে ও কাচের পাত্রে, রূপোর তৈরি কাচের মতো স্বচ্ছ পাত্রে। পরিবেশনকারীরা সঠিকভাবে সেগুলোর পরিমাপ ঠিক করবে। সেখানে তাদের এমন পেয়ালা পান করতে দেয়া হবে যাতে আদার মিশ্রণ থাকবে। সেখানকার একটি ঝর্ণা যার নাম সালসাবিল, তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি তাদের দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানটা দেখবেন তখন এক নিয়ামত ও বিরাট এক রাজ্য দেখতে পাবেন। তাদের গায়ে থাকবে সবুজ পাতলা রেশমি বস্ত্র ও নকশা করা পুরো রেশমি কাপড়। অলংকার হিসেবে তাদের পরানো হবে রূপোর কঙ্কন, আর তাদের প্রভু তাদের পান করাবেন পবিত্র পানীয়। তাদের বলা হবে, এটা তোমাদের পুরস্কার আর তোমাদের প্রচেষ্টা গৃহীত হয়েছে। এটাই হলো ধৈর্যশীলদের প্রতিদান। কিন্তু আমাদের বর্তমান সমাজের নারীদের অবস্থা কি? যুবতী তরুণীদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদের সুসংবাদ দিন, যারা মন দিয়ে কথা শোনে এবং ভালো কথা মেনে চলে। তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। একজন গুনাহগার বান্দি বলল, এগুলো আমি আমার নিজ হাতে লিখেছি, এর কালিগুলো আমার রক্ত, এর মূল্য আমার কাছে আমার ইজ্জত সম্মানের মতোই দামি। আমি তার কাছে একটি খেলনার বস্তুতে পরিণত হয়ে গেছি, বরং বলা যায় একটি নেকড়ে বাঘের হাতে। মেয়েটি বলল, এক অনুষ্ঠানে তার এক যুবকের সাথে আমার পরিচয় হয়। তারপর থেকে আমরা একটু আধটু কথা বলা শুরু করি। এরই ফাঁকে তাকে ভালোবেসে ফেলি, সেও আমাকে ভালোবাসে। আমি বললাম, তারপর তো শুরু হয় কিছুটা দুশ্চিন্তা, কিছুটা স্বপ্ন, মজার গল্প। মেয়েটি বলল, তার সাথে আমার সম্পর্কের উন্নতি ঘটে। সে কয়েকজন যুবকের সাথে একত্রে দাঁড়িয়ে থাকতো প্রায় সময়। তো আমি তার সাথে যোগাযোগ করার সময় তার পাশের যুবকরা বলতো যে ও তোমাকে চাচ্ছে। এমনই একবার আমি তার সাথে যোগাযোগ করি, কিন্তু তখন সে ছিল না। তার এক বন্ধু আমার ফোনের প্রত্যুত্তর দিল। অতঃপর সে আমার সাথে কথা বলতে শুরু করে এবং আমাকে অনুরোধ করে যে আমি যেন তার সাথে সম্পর্ক গড়ি, কিন্তু আমি তখন অস্বীকার করেছি। ফলে সে আমাকে এই বলে ধমক দিল যে সে আমার ভালোবাসার যুবককে বলবে আমি নাকি তার সাথে গোপনে সম্পর্ক গড়ি এবং ঘন্টার পর ঘন্টা কথা বলি। অতঃপর আমি তার প্রস্তাবে রাজি হয়ে তার আহ্বানে সাড়া দিলাম
প্রথম যুবককে লক্ষ্য করে মেয়েটি যে বলেছিল আমি তাকে ভালোবেসে ফেলি, সেও আমাকে ভালোবাসে, তাহলে মেয়েটির এই কথার সত্যতা কোথায়? মেয়েটি তার চিঠিতে আরও লিখেছে, প্রথম ছেলেটির চেয়েও দ্বিতীয় ছেলেটি আরও বেশি রোমান্টিক ও কাব্যিক ছিল। তার সাথে সম্পর্ক ভালোই চলছিল, এমনকি সে আমাকে তার সাথে ঘোরার জন্য আমার বাড়ি থেকেও বের করতে সক্ষম হয়েছে। সবসময় আমার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার ওয়াদা দিত সে। এমনকি আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিও সম্ভ্রম হারিয়ে ফেলি তার কাছে। এভাবে চলছিল আমাদের দিনগুলো। হঠাৎ একদিন আমাদের মাঝে যে কোনো একটি বিষয়ে ঝগড়া বাঁধে। সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তাই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমি। একদিন তাকে কল করলে তার এক বন্ধু ফোন রিসিভ করে। সে আমাকে বলে, আমার জানা মতে তুমি অমুকের সাথে ঝগড়া করেছো, তাই আমি অবশ্যই তোমাদের মাঝে সমাধান করার চেষ্টা করব। তার এই কথাগুলো আমি বিশ্বাস করে ফেলি। ফলে আমরা বিকেলে দেখা করার জন্য কলেজের পাশে একটি জায়গা নির্ধারণ করি। ছেলেটি নির্দিষ্ট সময়ে সেখানে চলে আসে এবং আমিও তার সাথে গাড়িতে চড়ে বসি। সে আমার কাঙ্ক্ষিত যুবকের কাছে না নিয়ে আমাকে সে বিচের দিকে নিয়ে চলল। সেখানে এমন একটি জায়গায় সে আমাকে নিয়ে যায় যেখানে মানুষজন কেউ নেই। সেখানে পৌঁছার পর ছেলেটি আমাকে খুব প্রস্তাব দেয় এবং বারবার ফুসলাতে থাকে। আমি তার এসব বাজে প্রস্তাব অস্বীকার করছিলাম। আমার অস্বীকৃতি দেখে আমাকে সে জোর করছিল। এক পর্যায়ে সে আমাকে ধর্ষণ করে ফেলে এবং আমাকে ধমক দিয়ে বলে যেন কারো কাছে না বলি। অতঃপর যেভাবে মানুষ কুকুরকে নিক্ষেপ করে সেভাবে ছেলেটি আমাকে আমার বাড়ির সামনে ফেলে চলে যায়। আমি আমার সম্পর্কিত সেই যুবককে বিষয়টি অবহিত করি। সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমার মন শান্ত করার চেষ্টা করছিল এবং আমাকে এই বলে শপথ দিচ্ছিল যে তোমার ইজ্জতের প্রতিশোধ গ্রহণ করবই। অতঃপর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে ঘুরে আসি। তারপর আমি আরও আশ্চর্য হই যখন আরেকজন আমাকে কল করে বলল যে আমার কাছে তোমার আপত্তিকর ছবি আছে এবং কিছু কল রেকর্ড আছে। যদি আমার সাথে বের না হও তাহলে আমি এগুলো সব জায়গায় ছড়িয়ে দেব। এই কথা বলার পর আমি তার সাথে বের হই এবং আমার সাথে যা করার সে তাই করলো। এভাবেই সে আমাকে ধমক দিচ্ছিল আর কুকর্ম করছিল। অবশেষে পুলিশ আমাদের ধরে ফেলে। হ্যাঁ, প্রথমবার যখন তারা আমার সাথে খারাপ কাজ করছিল তখন যদি পুলিশ এসে আমাদের পাকড়াও করত, কিন্তু এখন তো সময় শেষ, সব হারিয়ে এখন আমি নিঃস্ব। আমি ওদের হাতে ছিলাম একটি খেলনা মাত্র। এই নেকড়েগুলো আমাকে শেষ করে দিয়েছে। আমি আমার পরিবারের ইজ্জতে কলঙ্ক লেপে দিলাম। হায়, আমার জন্য লজ্জা আর অপমানই রইল। আল্লাহ তাআলা সত্যই বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হে মুসলিম বোন, এগুলো কি এক একটি ট্র্যাজেডি আর অসহায়ের আর্তচিৎকার নয়? এই ঘটনাগুলো কি হৃদয়ে রক্তক্ষরণ করে না? চক্ষুকে অশ্রু সজল করে না? আমাদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে। আমি চিৎকার করে আহ্বান করছি বাবা, মা এবং দায়িত্বশীলদের, আপনারা আপনাদের যুবতীদের রক্ষা করুন। আপনারা মেয়েগুলোকে বাঁচান, তাদের হেফাজত করুন। হে বাবা, হে মা, আপনারা সকলেই তো দায়িত্বশীল। পরিবারের অসতর্কতা, পারিবারিক বিচ্ছিন্নতা, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদির অবাধ ব্যবহার এবং যে কোনো কাজে বাচ্চাদের জবাবদিহি ও তদারকি না করা এসব ট্র্যাজেডির অন্যতম কারণ। কোনো প্রয়োজন ছাড়াই আমাদের মেয়েরা মার্কেটে ঘুরে বেড়ায়, আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যায় ড্রাইভারদের সাথে ঘুরে বেড়ায়। এতে কোনোরূপ তদারকি বা কৈফিয়ত নেই। মেয়ে বাবার সামনে বের হয় কোনো পর্দা ছাড়া। এমন কারুকার্য করা জাঁকজমকপূর্ণ বোরকা গায়ে দিয়ে বের হয় যেগুলো পর্দা রক্ষার বদলে ফিতনা সৃষ্টি করে। তারা এভাবে লোভনীয় হয়ে বের হয়। অতঃপর কোনো ট্র্যাজেডি ঘটলে দোষ হয় যুবকদের। আমি যুবতীদের বলবো, তুমি নিজেই তোমার বেইজ্জতির জন্য দায়ী, কারণ তুমি তোমার শিষ্টাচার মেনে চলো না। লজ্জাবোধ নেই তোমার মাঝে। অর্ধনগ্ন হয়ে ঘর থেকে বের হও। তুমি চাওটা কি? তুমি কি পুরুষদের আকর্ষণ করতে চাও? আচ্ছা, তুমি কি জানো না যে তুমি সকল পুরুষের জন্য নও, বরং তুমি কেবল একজন পুরুষের জন্য, আর সে হলো তোমার স্বামী। আর যদি তোমার স্বামী না থাকে তবে ভবিষ্যতে তো তা হবে। এক পশ্চিমা লোক এক মুসলিমকে প্রশ্ন করল, মুসলিম নারীরা কেন পর্দা করে? মুসলিম ব্যক্তি উত্তরে বলল, কারণ আমাদের মহিলারা তাদের স্বামী ছাড়া সন্তান লাভ করতে চান না। হে মুসলিম বোন, তুমি কি বুঝেছ সেই মুসলিমের উত্তরটি? রাস্তায় ময়লা আবর্জনা ও মসজিদের সামনে বক্সে পড়ে থাকা জেনার সন্তানের পরিসংখ্যান বলে গত 1423 হিজরি সনে পূর্ব অঞ্চলে কুড়িয়ে পাওয়া জেনার সন্তানের সংখ্যা ছিল 32টি। পুরো বছরের মোট পরিসংখ্যান এটি। আর চলতি 1424 হিজরি সনে মাত্র 6 মাসে জেনার সন্তানের সংখ্যা হলো 48টি, শুধু পূর্ব অঞ্চলে। আমি পুরো দেশের পরিসংখ্যানের কথা এখানে বলিনি। হে মুসলিম বোনেরা, এগুলো কি আমাদের দুর্ঘটনা নয়? এগুলো কি আমাদের লজ্জার বিষয় নয়? দুই বিপরীত চরিত্র কখনো একত্রিত হয় না। হিদায়তপূর্ণ দিন আর পাপাচারপূর্ণ পথ। আল্লাহর শপথ, আমাদের উম্মাহকে কেবল ধ্বংস করেছে। উভয়ের মাঝে বাধাহীন সহাবস্থান। দুর্ঘটনা ও হাহাকারের বার্তা। হ্যাঁ, এই বার্তা সেই যুবতীর প্রতি
যে কারুকার্য করা জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করে এবং বোরকা ও গাউনকে কাঁধে ঝুলিয়ে বের হয়, তারা যেন ভালো করে শোনে। এক তরুণীর চিঠি, যার শিরোনাম হলো তোমার প্রতি এক অগ্নিদগ্ধ হৃদয়ের তপ্ত আহ্বান। সে চিঠিতে লিখেছে, হে মহারত্নতুল্য আমার মুসলিম বোন, একটি ছোট্ট উপদেশমূলক চিরকুট পেশ করছি তোমার কাছে, যা তুমি হয়তো জানো না, আর জানলেও তা সম্পর্কে উদাসীন। পড়ো এবং দিলের কান দিয়ে শ্রবণ করো। তারপর ভাবো যা তুমি পড়েছ এবং শুনেছ, অতঃপর তোমার লক্ষ্য তুমি ঠিক করো। তবে মনে রেখো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ হবে। তুমি হয়তো ইতিপূর্বে কখনো মৃতদের গোসলখানায় প্রবেশ করনি, কিন্তু আল্লাহর রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে প্রাণের ও প্রিয় মানুষটির সাথে আমি তাতে প্রবেশ করেছি। তিনি ছিলেন মনোপ্রাণ দিয়ে ভালোবাসার মতো একজন দুর্দান্ত মা। এটা শুধু আমার কথা নয়, বরং যারাই তাকে দেখেছে বা চিনেছে অথবা তার সম্পর্কে কারো মুখে শুনেছে তাদের কথা। আমার মায়ের বিষয়ে কথা বলার আগে তোমাদের ছোট্ট একটি ঘটনা শোনাবো। একবার আমার মা মারাত্মক আকারে রোগে ভুগছিলেন। অনেক কষ্ট পাচ্ছিলেন তিনি, কিন্তু কখনো কোনো অভিযোগ করেননি। আমরা ডাক্তারদের তার রোগের কঠিন অবস্থার কথা জানাতাম। মায়ের ধৈর্য, সহ্য ক্ষমতা ও অভিযোগ না করা দেখে তারাও আশ্চর্যান্বিত হয়ে যেতেন। সবসময় বিরতিহীনভাবে তার জবানে আল্লাহর জিকির লেগেই থাকত। তারা তো ধৈর্য ও সহ্যের মূল রহস্য এটি। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। যে বছর তিনি ইন্তেকাল করেছেন, সে বছরের শাবান মাসে তার অসুস্থতা চরম আকার ধারণ করে। খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, হে আল্লাহ, যদি আমার ভাগ্যে আপনি মৃত্যু লিখে রাখেন, তাহলে আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। কেননা আপনি ভালো করেই জানেন যে আমি দুনিয়াকে কেবল রমজান মাস আছে বলেই ভালোবাসি। হে মালিক, আপনি আমাকে রমজানের পূর্বে উঠিয়ে নেবেন না। তিনি সবসময় দোয়া করতেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। অতঃপর আরাফার দিনের শেষ মুহূর্তে এবং ঈদের রাতের প্রথম প্রহরে তিনি ইন্তেকাল করেন। তিনি মারা গেছেন, কিন্তু তার চেহারা একটি মৃদু হাসি লেগেছিল। কালিমায়ে শাহাদাত উচ্চারণ করে তিনি ইন্তেকাল করেছেন। তরুণী আরও বলে, আমার কথাগুলো দীর্ঘ করে ফেলছি, কিন্তু আমি আমার মায়ের ঘটনার মধ্য দিয়ে কথা বোঝাতে চাচ্ছি যে দুনিয়াতে আল্লাহর হকের হেফাজত করে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যদি কখনো মৃতদের গোসলখানায় প্রবেশ না করে থাকো, তাহলে অবশ্যই তোমার প্রবেশ করে দেখা উচিত। তোমার কোনো প্রিয় মানুষকে গোসল দেওয়ার জন্য আর কিছুদিন পর তো সেখানে তোমাকেও গোসল দেয়া হবে। হে বোন, তুমি কি জানো যে মহিলাদের গোসল করানোর পর এবং কাফন পরানোর পর তাকে তার পরিহিত জামা দ্বারা ঢেকে দেয়া হয়। অবশেষে যখন তাকে কবরে নামানো হয়, তখন সেটি ফিরিয়ে নিয়ে আসে। এটা আমি আমার মাকে গোসল দেওয়ার পর বিদায় জানানোর সময় জেনেছি। সুতরাং ওহে সেই নারীরা যারা কারুকাজপূর্ণ জামা পরিধান করো, কাঁধের ওপর ঝুলিয়ে কাপড় পরিধান করো, যারা বিভিন্ন অংশ ঝুলে থাকা পোশাক পরিধান করো এবং এমন সব পোশাক পরিধান করো যেগুলো যুবকদের ফিতনায় নিপতিত করে, তোমরা কি চাও যে এসব পোশাক কবর পথে তোমার সঙ্গী হোক? হে আমার বোন, কখনো মৃত্যু থেকে গাফিল হয়েও না। আল্লাহর আনুগত্য করে জীবন অতিবাহিত করো। অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকো। মনে রেখো, আল্লাহর আনুগত্য করতে পারা আল্লাহর পক্ষ থেকে দেয়া ভালোবাসা এবং তার দান, আর তার অবাধ্যতা করা হলো অপমান, লাঞ্ছনা এবং দূরে সরে যাওয়া। এক ব্যক্তির একটি দাসী ছিল। সে রাতে নামাজ পড়তে উঠলে তার মনিবকেও জাগ্রত করতে চেয়েছে, কিন্তু সে উঠল না। দাসী তাকে বারবার জাগ্রত করার চেষ্টা করল, কিন্তু সে উঠছেই না। ফলে সে গিয়ে ভালোভাবে ওযু করে তার মনিবের জন্য মোনাজাত করল। এ সময় মনিব ঘুম থেকে উঠে দাসীকে খোঁজাখুঁজি করে দেখে যে সে আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় দোয়া করছে আর বলছে, হে প্রভু, আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি কি আমাকে ক্ষমা করবেন না? সে মোনাজাত শেষ করার পর মনিব তাকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানো যে তিনি তোমাকে ভালোবাসেন? দাসী উত্তরে বলল, যদি তিনি আমাকে ভালো নাই বাসতেন, তাহলে তিনি আপনাকে ঘুমিয়ে রাখতেন না এবং আমাকে তার সামনে দণ্ডায়মান করতেন না। হে বোন, শুনলে তো এই দাসী কি বলেছে? বুঝেছ তার কথা? আল্লাহর আনুগত্য করলে তিনি ভালোবাসেন এবং নেক কাজের তৌফিক দান করেন, আর অবাধ্যতা করলে অপদস্থ করেন এবং দূরে ঠেলে দেন। এই হাদিসটি কি জীবনে বারবার শোনোনি? এই হাদিসে বর্ণিত ধমকি থেকে বাঁচার জন্য কি কখনো আমল করনি? হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের দুই শ্রেণীর মানুষ রয়েছে, তাদের আমি দেখিনি। তাদের দ্বিতীয় প্রকার সম্পর্কে তিনি বলেন, এমন মহিলা যারা বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ প্রায়, মানুষকে আকৃষ্টকারিণী ও স্বয়ং বিচ্যুত, যাদের মাথার খোপা বখতে উটের পিঠের কোজের ন্যায়। তারা কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকেও পাওয়া যায়।
ভালো করে শুনুন। তারা জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ অনেক মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। অন্য বর্ণনায় আছে যে তোমরা তাদের লাআনত দাও, কেননা তারা লাআনত প্রাপ্ত। হে বোন, তুমি কি বুঝেছ এই হাদিসের মর্ম? অনুভব করতে পেরেছ এই হাদিসে কত বড় ধমকি দেয়া হয়েছে? সেসব নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তার ঘ্রাণও পাবে না। এটি এতটাই ভয়ানক এক ধমকি যা তনু মনকে কাঁপিয়ে তোলে। তোমরা তাদের লাআনত দাও, কেননা তারা লাআনত প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি তো আরও অনেক বেশি ভীতিকর, যা অন্তরের পূর্বে মানুষের বিবেককে নাড়া দেয়। সুতরাং যারা এই ধমকির মধ্যে পড়ে গেছে তাদের কি অবস্থা হবে? যেসব নারী পোশাক পরেও বেবস্ত্র, তাদের আপনারা দেখেননি মার্কেটে, বাজারে, দোকানপাটে, অনুষ্ঠানে তারা মডেলিং আর স্টাইলের চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছে। কাঁধের সাথে জামা ওড়না ঝুলিয়ে হাঁটে, ফলে তাদের বক্ষ উন্মুক্ত হয়ে যায়, দেহাবয়ব স্পষ্ট বোঝা যায়। তাদের চেহারাটা কেমন যেন আল্লাহর কাছে তাদের থেকে রক্ষার জন্য অনুরোধ করছে। তুমি কি জানো না হে বোন, পর্দা কোনো সৌন্দর্যের জন্য নয়, বরং পর্দা হলো সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য। আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি তোমরা যেন পরিশুদ্ধ হয়ে যাও। এই ফ্যাশনগুলো কি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিদের জন্য উপযোগী? যখন কাউকে এভাবে জিজ্ঞেস করা হয়, তখন সে বলে, আমি আমার নিরাপত্তা ও চরিত্রের ব্যাপারে আস্থাশীল। এক মেয়ে আমাকে বলেছে, জনক যুবকের সাথে আমার সম্পর্ক ছিল। এই সম্পর্কের ফলাফল হলো তার সাথে আমি বহুবার হারাম কাজে লিপ্ত হয়েছি, কিন্তু এবছর হজ করার পর আমি তাওবা করেছি, অনুতপ্ত হয়েছি এবং পাপ থেকে পরিপূর্ণরূপে ফিরে এসেছি। সুতরাং আপনি আমাকে যা ইচ্ছা উপদেশ দিন। আমি মেয়েটিকে বললাম, তুমি পরিপূর্ণভাবে তাওবা করো এবং আল্লাহর কাছে তাওবার ওপর দৃঢ়তা ও অটলতা কামনা করো। এ কথা বলার সাথে সাথে তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করে। তখন সে বলেছে, আল্লাহর শপথ করে বলছি, আমি আমার তাওবায় সত্যবাদী। গুনাহ আমার অন্তর পুড়ে ফেলেছে এবং দিনের পর দিন চোখের তপ্ত অশ্রু ঝরিয়েছে। তাই আমি তাকে সান্ত্বনা দেই এবং বলি, তাহলে তুমি কল্যাণের সুসংবাদ গ্রহণ করো, কেননা আল্লাহর রহমত অতি প্রশস্ত, কেননা তিনি অতি ক্ষমাশীল তার জন্য যে তাওবা করে এবং নেক আমল করে, অতঃপর তার নিকটই ক্ষমা প্রার্থনা করে। মেয়েটি বলল, তবে একটি সমস্যা এখনও রয়ে গেছে। আমি জিজ্ঞেস করলে সে বলল, কিন্তু ছেলেটি এখনও বিভিন্ন সময় আমাকে কল করে, মাঝে মাঝে মোবাইলে মেসেজ পাঠায়। এটা জানা সত্ত্বেও যে সে অনেকটা ভালো হয়ে গেছে এবং তার অবস্থার পরিবর্তন হয়েছে। তখন আমি মেয়েটিকে বললাম, বর্তমানে তার যোগাযোগের কারণ কি? এটা তো শয়তানের একটি দরজা, এটা অবশ্যই বন্ধ করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি সে সত্যবাদী হয়ে থাকে এবং অতীতে যা হয়েছে সেগুলোকে পরিশুদ্ধ করে নিতে চায়, তাহলে সে যেন গুনাহের দরজা বন্ধ করে দেয়। মেয়েটি বলল, সে আপনার বয়ানগুলো শোনে এবং ভিডিওগুলো দেখে। আমি বললাম, তাহলে তার নাম্বার দাও, আমি তার সাথে কথা বলবো। অতঃপর নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আমি নিজেই তাকে আমার পরিচয় দিই। সে আমার পরিচয় পেয়ে যার পর্যায়ে আনন্দিত হয়। তো আমি তাকে বললাম, তুমি এক মেয়ের সাথে যোগাযোগ করছো, আর তোমার এই বিষয়টি মেয়েটিকে চিন্তিত করে ফেলে, আর সেও তোমার জন্য কল্যাণ চায়। সে আমাকে বলেছে, তোমরা দুজনেই হারাম সম্পর্কে জড়িয়েছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের দুজনকেই তাওবা করার তৌফিক দান করেছেন এবং হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, তার প্রশংসা করো। কিন্তু সবশেষে একটি বিষয় এখনো রয়ে গেছে। ছেলেটি বলল, কি সেটি? আমি বললাম, এখনও তাকে তোমার ফোন করা এবং মেসেজ দেওয়া। যদি তুমি সত্যিই অতীতের সব ভুল ও পাপ থেকে ফিরে আসতে চাও, তাহলে তোমাকে পাপের দরজাসমূহ বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াউতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আর তোমরা ঘরে তার দরজা দিয়ে প্রবেশ করো। সুতরাং তুমি শয়তান আগমনের প্রধান দরজা বন্ধ করে দাও। অবশেষে ছেলেটি আমাকে একটি ভালো ওয়াদা দিল। সে আমার কথা রাখার ওয়াদা করলো। এভাবেই দিন গড়িয়ে যাচ্ছিল। এরই মাঝে আমি একদিন ওই মেয়ের সাথে যোগাযোগ করি। তাকে তার খবরাখবর জিজ্ঞেস করলে সে বলল, আমি এখন ভালো আছি। তারপর মেয়েটিকে সেই ছেলের ব্যাপারে জিজ্ঞেস করার পর বলল, সে আমার সাথে এখন পরিপূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, কল মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এ কথা বলে মেয়েটি চুপ করে রইল। এভাবে দীর্ঘ সময় চুপ করে থাকে মেয়েটি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো। সে বলল, এমন একটি বিষয় এখনো বাকি আছে যেটা আপনাকে বলা হয়নি। সেটা বলতে আমার লজ্জা হচ্ছে। আমি আপনার কাছে বলতে লজ্জাবোধ করছি। আল্লাহর ব্যাপারে আমি কিভাবে সামান্যতম লজ্জাবোধ করলাম না। তবুও বিষয়টি আপনাকে জানানো জরুরি। বিষয়টি হলো, আমি একজন বিবাহিতা নারী। আমার 3টি সন্তান আছে। এ কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মুখে কথা আটকে যাচ্ছিল। আমি কথাই বলতে পারছিলাম না। আমার ভেতরে কোনো এক চিৎকারকারী চিৎকার করে উঠল আর বলে উঠল যে, হে আল্লাহ, আমাদের অবনতি আর অবক্ষয় এই পর্যন্ত পৌঁছে গিয়েছে। মুসলমানদের অবক্ষয়ের দুঃখে
আমার অশ্রুগুলো জমাটবদ্ধ হয়ে গেছে। মেয়েটি কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠল, আপনি কথা বলছেন না কেন? আমি জানি যে আমার অপরাধ অনেক বড়, আর আমি তাওবাও করেছি, আর আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। আল্লাহর কসম, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং নিজেকে রব্বুল আলামিনের কাঠগড়ায় হাজির করেছি। আমি নিজেকে কিছুটা সংবরণ করে তাকে জিজ্ঞেস করলাম যে তোমার যে সন্তানগুলো আছে তারা কার সন্তান? অতঃপর মেয়েটি বলল, আল্লাহর কসম, তারা তাদের প্রকৃত বাবার সন্তান। এ ব্যাপারে পরিপূর্ণ নিশ্চিত আমি বললাম, তুমি কি এখন বুঝতে পেরেছ যে জিনা কেন এত জঘন্য কুরুচিপূর্ণ অপরাধ? জিনার মাধ্যমে ইজ্জত, সম্মান, সম্ভ্রম লুণ্ঠিত হয়, বংশ পরিচয় ও নসবনামা মিশ্রিত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। শুধু তাই নয়, বরং তিনি এর জন্য সবচেয়ে জঘন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তা হল বিবাহিতদের জিনার শাস্তি, পাথর নিক্ষেপ এবং মৃত্যুদণ্ড। কোরআনে তিনি জিনাকারীদের যে শাস্তি উল্লেখ করেছেন, সেখানে তিনি জিনাকারী পুরুষের আগে জিনাকারিণী নারীর কথা উল্লেখ করেছেন। কারণ মহিলা যদি সংবরণ করত, নিজেকে নিয়ন্ত্রণ করত, তাহলে এত বড় অপরাধ সংঘটিত হতো না। এ কথাগুলো শুনে মেয়েটি এতটাই কান্না করছিল যে তার কান্নায় আমার হৃদয়টা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। সে বলল, আমি অনুভব করতাম যখন আমার স্বামীকে দেখতাম, তখন নিজেকে অনেক অপরাধী ভাবতাম, নিজের কাছে নিজেকে অনেক তুচ্ছ মনে হতো, আর সবসময় তাকে বলতাম, ওগো আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু সে তো জানতো না আমি কেন তাকে এসব বলছি। বহুবার ভেবেছি তাকে বিষয়টা খুলে বলবো। আমি তাকে বললাম, নিজের বিষয়টি গোপন রাখো, কারণ যে নিজেকে গোপন রাখে আল্লাহ তাআলাও তাকে গোপন রাখেন। তবে আল্লাহর সাথে সততা বজায় রেখো, তাওবার উপর অটল থেকো। এ কথা বলায় তার কান্না আরও বেড়ে গেল। তখন আমার কাছে পুরোপুরি মনে হয়েছিল যে সে তার তাওবায় আসলেই সত্যবাদী। আল্লাহ তাআলাই ভালো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তাওবাকারীগণ। এত সব ট্র্যাজেডি আর হাহাকারের মাঝেও আল্লাহর ইচ্ছায় আমরা আশাবাদী। লাখো যুবতীর হকের পথে ফিরে আসার মাধ্যমে আমরা অবশ্যই আশাবাদী। যারা কুপথ ছেড়ে সুপথে ফিরে আসছে, শরিয়াহকে আঁকড়ে ধরছে, নিজেদের পর্দাকে সম্মানের বস্তু মনে করছে, অন্যদের আল্লাহর দিকে আহ্বান করছে, তাদের সম্মানবোধ ও ঈমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হে বোন, আজ মুসলিম উম্মাহ তোমার কাছ থেকে আশা করে তুমি যেন তাদের দিগ্বিজয়ী কিছু বীর, দুনিয়া বিমুখ আবেদ এবং কিছু আল্লাহ ভীরু আলিম উপহার দাও। আর এমনটা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না তুমি তোমার দায়িত্বের প্রতি সচেতন হবে। গাফিল কখনো এমন উপহার দিতে পারবে না। তোমাদের কয়েকটি ঘটনা শোনাবো, তাহলে তোমাদের হিম্মত ও মনোবল আরও বেড়ে যাবে, আর তোমরা জানতে পারবে যে মুসলিম উম্মার পুরুষ, নারী ও শিশু সকলেই বীরের জাতি। তবে শোনো, কিছু মেয়ে স্বপ্ন এবং বিভ্রমে ডুবে রয়েছে, আর তোমাদের সত্যবাদী বোনেরা দুঃখ, কষ্ট, দুশ্চিন্তার, হাহাকারের চাপা কষ্ট সহ্য করছে। তাদের এই কষ্টগুলো পাপী নারীদের কষ্টের মতো নয়। তাদের এই হাহাকার হলো প্রেম, আসক্তি ও উদ্বেগ, উৎকণ্ঠার হাহাকার। এগুলো উদাসীনদের চিন্তার মতো নয়, এগুলো হলো কামনা বাসনার উৎকণ্ঠার। একজন আমার সাথে যোগাযোগ করে বলে, আমি আপনার ইমেল অ্যাড্রেসটা চাই, আমাদের কাছে কিছু চিঠি আছে, সেগুলো আপনার কাছে পাঠাবো। চিঠিগুলো আমার কাছে পৌঁছে যায়, সাথে সাথে পড়তে শুরু করি। পড়ছিলাম, আমার নিজেকে তুচ্ছ মনে হচ্ছিল। পড়তে পড়তে আমার লজ্জা লেগে উঠল। সাথে সাথে আমি আল্লাহর দরবারে সিজদাবনত হই, এই ভেবে যে আমাদের মাঝে এমন মেয়েও আছে, হয়তো তোমরাও সেই চিঠির কিছু অংশ শুনতে চাও, যা ওরা হৃদয়ের সবটুকু ভালোবাসা, ইজ্জত, সম্মান উজাড় করে দিয়ে লিখেছে। এই চিঠিগুলো এমন দুজন মেয়ের লেখা, যারা জীবনের প্রথম থেকেই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা এবং ইসলামের জন্য কোরবানি দেওয়ার মানসিকতা নিয়ে বড় হয়েছে। তারা বলেছে, হে শায়েখ, কোনোরূপ উপস্থাপনা ছাড়াই আমাদের সমস্যার কথা তুলে ধরছি। আমরা মেয়ে, কিন্তু আমরা অন্য মেয়েদের মতো নই। অন্য মেয়েদের চিন্তা চেতনা থেকে আমাদের চিন্তা চেতনা একটু ভিন্ন। আমাদের চিন্তা হলো তরবারির মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা উচ্চকিত করা। যদি মরে যাই তবে তা হবে আমাদের নবজীবনের সূচনা, আর যদি বেঁচে থাকি তাহলে আমাদের জন্য রয়েছে জিহাদের পথ। আর আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার বিষয়টি হলো মৃত্যু এবং শাহাদাত। কিভাবে আমরা স্থির থাকতে পারি, নিজেদের শান্ত রাখতে পারি, অথচ আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে মুসলিম শিশুদের হত্যা করা হচ্ছে, মা বোনদের বন্দী করা হচ্ছে, আমাদের বাবাদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করা হচ্ছে, তাদের নানা রকমের শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। তবে বর্তমানে অনেক বীর পুরুষরা যা করছে তা থেকে কিছুটা সান্ত্বনা পাই। অন্য বোনদের বলছি, যদি তোমরা অনুভব করে থাকো
যে ঘুমের মাঝে অনেক আরাম আছে, তবে আমরা কখনো সেই স্বাদ আস্বাদন করতে পারিনি। আমরা ঘুমাই কামানার যুদ্ধ বিমানের শব্দে। আমরা তোমাদের সাথে থেকেও তোমাদের মাঝে নেই। হে শাইখ, যখন আমরা আপনাকে এই চিঠি লিখছি, তখন এর দ্বারা আমরা আপনার কাছ থেকে উম্মার বিপর্যয়ের কথা ভেবে ফিরতে কোনো চিঠির অপেক্ষায় তা লিখিনি। আপনার কাছ থেকে কোনো প্রশংসাও চাই না আমরা, কারণ আমাদের সবারই নিজের সম্পর্কে জানা আছে। বরং আমাদের এই চিঠি লেখার কারণ হচ্ছে আমরা জিহাদে যাওয়ার রাস্তা খুঁজছি, আর আমাদের সবচেয়ে বড় তামান্না হলো মৃত্যু আর শাহাদা। আপনি আমাদের এই কথা বলবেন না যে তোমরা তো নারী। তা তো আমরা ভালো করেই জানি যে আমরা নারী, কিন্তু আমরা হলাম এমন নারী যাদের কলিজাটা পুরুষের কলিজার মতো। যে পুরুষরা কখনো হীনতা, অপমান, অপদস্থতাকে মেনে নেয় না। আমাদের বলবেন না যে তোমাদের জন্য হজ আর উমরাই হলো জিহাদের সমতুল্য, কারণ আমরা চাই আল্লাহর রাস্তায় শহীদ হতে। আল্লাহর রাস্তায় আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি ব্যয় করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই। কসম সেই সত্তার যার হাতে আমাদের প্রাণ। আমরা জান্নাতের জন্য অপেক্ষায় আছি। আল্লাহর কাছে শহীদের কি মর্যাদা তা আমাদের ভালো করেই জানা আছে। আমরা চাই আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাদের সাথী হয়ে যান। তারা উম্মে আবদুল্লাহ, উম্মে আব্দুর রহমান এই কথা বলে চিঠি সমাপ্ত করেছে। এগুলো হলো তাদের সেই চিঠির চুম্বকাংশ যা আমাকে নিজের মনের সাথে হিসাব করতে বাধ্য করেছে। আশা করি আপনাদেরকেও তেমনই বাধ্য করেছে। যে জাতির মাঝে এমন বীর ও বীরাঙ্গনা নারী আছে, ইনশাআল্লাহ কেউ তাদের ঠেকাতে পারবে না। আমরাই তো সেই জাতি যাদের সমগ্র মানবতার জন্য বের করা হয়েছে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন। হে সত্যবাদী বোন, কোনো প্রতিরোধ, প্রতিকূলতাকে ভয় পেও না। তুমি তো আল্লাহ প্রদত্ত শক্তিতে বলিয়ান। শত্রুদের সাজ সরঞ্জাম যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয়ধ্বনি সর্বদা উচ্চকিত হতেই থাকবে ইনশাআল্লাহ। যদিও সত্যের চারিপাশে মিথ্যার প্রতিরোধ সমুদ্রের জলরাশির ন্যায় ফেনা তোলে। হে বোন, আমাদের মা বোনদের অধপতিত অবস্থা সত্ত্বেও এই উম্মার মাঝে এখনো কল্যাণ এবং আশার আলো জ্বলছে। উম্মার মাঝে কিছু সত্যবাদী মা বোনের অস্তিত্ব আছে এখনো। যে কোনো এক টিভি চ্যানেল একবার একটি দৃশ্য সম্প্রচার করেছিল, যে একটি দৃশ্য আমাদের হৃদয়ে এমন হাজারো দৃশ্য আবিষ্কার করেছে। আমরা তো বহুবার মহিলা সাহাবীদের এবং তাদের অনুসারীদের ঈমানদীপ্ত গল্প শুনেছি। এটি এমনই একটি দৃশ্য যা দেখার জন্য এবং শোনার জন্য আমাদের হৃদয় আগ্রহী হয়ে উঠেছে। তা হলো একজন ফিলিস্তিনি মায়ের দৃশ্য, যিনি তার ছেলের পাশে ছিলেন। ছেলেটির বয়স হয়তো 20 বছর হবে। সে ইস্তিশহাদী হামলা পরিচালনা করার পূর্বে তার শেষ ওসিয়ত পাঠ করছিল। হে আমার বোন, মনোযোগ দিয়ে শ্রবণ করো তার কথাগুলো। সে কতই না বড় মহান এক কোরবানি পেশ করেছে উম্মার জন্য। তিনি তার হৃদয়ের আনন্দ ব্যক্ত করেছিলেন এবং ছেলেকে আল্লাহর রাস্তায় শাহাদাতের জন্য তৈরি করছিলেন। একমাত্র প্রকৃত নিষ্কলুষ হৃদয়ের অধিকারীগণই এমন কাজ করতে পারেন, কারণ তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসার সাথে ঝুলে থাকে সর্বদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছুই সারা জাহানের পালনকর্তা আল্লাহর জন্য। হে আল্লাহ, এই মা যখন তার ছেলেকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরেছেন, তখন তার কাছে কেমন অনুভব হয়েছে। অথচ সেই মা জানে যে একটু পরেই তার শরীরের এমন কোনো অংশ আর অবশিষ্ট থাকবে না যার দ্বারা তাকে চেনা যাবে। হে প্রভু, তার কাছে না জানি কেমন লেগেছে যখন মমতাময়ী মা তার ছেলেকে চুমু খাচ্ছিলেন। তিনি তো তখন জানতেন যে এটিই ছেলের কপালে শেষ চুমু। সে সময় জানি কেমন অনুভব হয়েছে তার মায়ের কাছে, যখন সে মায়ের সামনে থেকে হামলা করার জন্য বিদায় স্থান ত্যাগ করেছিল। অথচ তার মা তো জানতেন যে ছেলের সাথে এরপর আর কোনো দিন সাক্ষাৎ হবে না। যখন তিনি ছেলের চোখের দিকে শেষবার তাকিয়েছেন, তখন জানি কেমন মনে হয়েছে সে মায়ের কাছে। যখন তিনি বিস্ফোরণের শব্দ শুনেছিলেন, তখন তার কাছে কেমন লেগেছে সে সমগ্র বিশ্ববাসীকে শুনিয়ে পাঠ করছিল, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মদ আলাল জিহাদি মা বাকিনা আবাদান। আমরাই সেই দল যারা মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করেছে আমৃত্যু জিহাদের। তার সেই বিস্ফোরণ পুরো বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে আমরা এমন এক জাতি যাদের দমানো যাবে না, কেননা আমাদের সাথে রয়েছে পরাক্রমশালী মহান শক্তিধর আল্লাহ তাআলা। হে শহীদের মা, আপনি লাঞ্ছনা আর অপমানের কাছে মাথা নত করেননি। আমি আল্লাহর শপথ করে বলছি, আপনি যা বলেছেন তা পূরণ করেছেন। হে মা, আপনি তো মুসলিম উম্মার এই ক্রান্তিকালে অপমান অপদস্থতার সময়ে এক আলোর ঝলক, বিজলির মতো দীপ্তিময়। আপনার মতো একজন মায়ের সাথেই এই জাতির সম্পর্ক। যতদিন এই সম্পর্কের ধারা অব্যাহত থাকবে, ততদিন তাদের কেউ দমাতে পারবে না। হে মা, আপনি আমাদের মাঝে নতুন করে আশা জাগিয়েছেন।
আমার থেকে লাঞ্ছনা মুছে দিয়েছেন। যেদিন মহান পরাক্রমশালী আল্লাহর সামনে সবাই থমকে দাঁড়াবে, সেদিনের জন্য আপনি যা কিছু অগ্রে পাঠিয়ে দিয়েছেন তাতে অবশ্যই আপনি আনন্দিত হবেন। আপনি আমাদের মাঝে সাহাবী ও তাবী নারীদের ঈমানের প্রতিচ্ছবি, সুতরাং সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নিশ্চয় আল্লাহর কাছে আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী। আল্লাহ এদের জন্য ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। হে আমার মুসলিম বোন, যদি তুমি মুক্তি চাও তাহলে নিজেকে এই গুণগুলো দ্বারা সুসজ্জিত করো। যদি তুমি সত্যিই সফলতা অনুসন্ধান করে থাকো তাহলে আমি তোমাকে এই পথের দিশা দিচ্ছি। আমাদের সকলেই তো সফলতা কামনা করে। আল্লাহর কসম, আল্লাহর অনুগত্য ছাড়া অন্য কোথাও সফলতা খুঁজে পাবে না। আল্লাহর সাথে সততা বজায় না রাখলে, তার সন্তুষ্টি মতো না চললে সফলতার দেখা পাবে না। সফলতা নিহিত রয়েছে তাওবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং অপরাধ থেকে ইস্তিগফার করার মাঝে। তুমি সফলতা খুঁজে পাবে শেষ রাতের অশ্রুতে, নিক্কার পুণ্যবান নারীদের সংস্পর্শে, তাওবাকারীদের কান্নায়, আল্লাহর দরবারে পাপীদের ক্রন্দনে, নামাজের একাগ্রতা, রুকু, আল্লাহর জন্য অবনত হওয়া, তার কাছে সর্বস্ব বিলিয়ে দেয়া এবং তার ভয়ে কান্না করার মধ্যে সফলতা আছে। রোজা, কিয়ামুল লাইল এবং আল্লাহ তাআলার বিধান পালনের মাঝে সফলতা খুঁজে পাবে। সফলতা আছে কোরআন তেলাওয়াত করার মাঝে এবং টিভি না দেখার মাঝে। আর তোমার প্রভু তো দিন রাত তোমার দিকে হাত সম্প্রসারিত করে রেখেছেন। যখন তিনি কোনো নারীকে তাওবা করতে দেখেন তখন তিনি খুশি হয়ে যান। যে তাকে আহ্বান করে তিনি তার খুব কাছে থাকেন। তিনি সহনশীল, সম্মানিত, পাপ মোচনকারী। দোষ ঢেকে রাখেন। দরজা ধাক্কা দিয়ে দেখো না, তুমি দেখবে তোমার জন্য দরজা খুলে দেয়া হবে, রাস্তা দেখানো হবে এবং সাথে সাথে তুমি বিরাট পার্থক্য লক্ষ্য করতে পারবে। তুমি নিজেই ফলাফল অনুভব করতে পারবে। হে আল্লাহ, আমাদের যুবতীদের প্রকাশ্য গোপন ফিতনা থেকে হেফাজত করুন। যারা দিশেহারা তাদের পথ দেখিয়ে দিন। হে আল্লাহ, যে বোনেরা পাপের সাগরে নিমজ্জিত তাদের উদ্ধার করুন। হে আল্লাহ, যে সঠিক পথ থেকে দূরে সরে আছে তাকে আপনি উত্তমভাবে আবার ফিরিয়ে আনুন। হে প্রভু, আমাদের খাঁটি ও আন্তরিক তাওবা করার সুযোগ দিন। হকের ওপর অটল ও অবিচল করে দিন। পাপীদের পাপগুলো ক্ষমা করে দিন। তাওবাকারীদের তাওবা কবুল করুন। চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দিন। বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করুন। হে আল্লাহ, সত্যবাদী নারীদের আপনি দৃঢ়তা দান করুন। তাদের আপনার প্রতি সন্তুষ্ট করে দিন। মুত্তাকি, পরহেজগার, পুত পবিত্র, নিষ্কলুষ এবং পর্দানসীন করে দিন। তাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং তাদের অন্তরে ঈমানকে সাজিয়ে দিন। তাদের কাছে কুফরি, ফিসকি এবং অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিন। তাদেরকে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন। হে আল্লাহ, যে আমাদের মা বোনদের অনিষ্ট করার ইচ্ছা করে তাকে আপনি তার নিজেকে নিয়ে ব্যস্ত করে দিন। তাকে সমূলে ধ্বংস করে দিন। আমাদের মেয়েদেরকে ঈমান, চারিত্রিক পবিত্রতা, লজ্জাবোধ এবং পর্দা করার মানসিকতা দান করুন। হে আল্লাহ, তাদের কাছে পর্দার বিধানকে প্রিয় করে দিন। বেপর্দায় বাইরে খোলামেলা চলাফেরা করাকে তাদের কাছে অপ্রিয় করে দিন। তাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের বোঝ দান করুন। হে মালিক, আমাদের এই জামায়াতকে আপনি কবুল করুন। আমাদের প্রতি রহম করুন। অতঃপর এখান থেকে চলে যাওয়াকেও আপনি কবুল করে নিন। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, তার পরিবার, পরিজন ও সাহাবীদের ওপর রহমত বর্ষণ করুন।